হ্যালো ডেভেলপার্স। তো আজকের ভিডিওতে দেখব কিভাবে একটা রিয়েক্ট অ্যাপ্লিকেশন তৈরি করা যায় ভাইট টুলসের সাহায্যে। তো এর আগে আমরা কিছু বিষয় জেনে নিই, যেমন রিয়েক্টটা কি, মূলত কি রিয়েক্ট। আচ্ছা, রিয়েক্ট হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। এটা মূলত ইউজ করা হয় সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের জন্যই মূলত ইউজ করা হয়। আচ্ছা, আমরা কিন্তু রিয়েক্ট দিয়ে ইউজার ইন্টারফেস খুব সুন্দর করে তৈরি করতে পারি। রিয়েক্টে মানে কেন আমরা রিয়েক্ট ইউজ করব? রিয়েক্টের মূল দুইটা বেনিফিট আছে। একটা হচ্ছে আমরা কম্পোনেন্ট বেস ডিজাইন তৈরি করতে পারি। যেমন ছোট ছোট কম্পোনেন্ট তৈরি করে করে আমরা একটা বড় একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। আর সবচেয়ে বড় যে মেইন বিষয় হচ্ছে, রিয়েক্ট কিন্তু সবসময় ভার্চুয়াল ডুম ব্যবহার করে, যার কারণে ফাস্ট আপডেট হয়। আমরা যদি একদম মেইন ডুমটাকে নিয়ে বেশি নাড়াচাড়া করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েবসাইটটা অনেকটা স্লো হয়ে যায়। কিন্তু রিয়েক্ট সেক্ষেত্রে কি করে, প্রথমে হচ্ছে একটা ভার্চুয়াল ডুম তৈরি করে, এই ভার্চুয়াল ডুমে সে আপডেট করে ফাইনাল রেজাল্টটা মেইন ডুমে পাঠায় দেয়, ওই অনুযায়ী মেইন ডুমটা আপডেট হয়। সো এটা হচ্ছে এই কারণে আমরা রিয়েক্ট ইউজ করি। তো আজকে রিয়েক্ট কিভাবে সেট আপ করবো এটা দেখবো। আমরা রিয়েক্ট সেট আপের জন্য ভাইট নামের টুলটা ইউজ করব। সো আমরা এখানে সার্চ করব ভাইট, ভাইট। সো ভাইট ইউজ করলে প্রথমে যেটা আসবে সেটাতে চলে যাব। এটা হচ্ছে ভাইটের অফিসিয়াল ওয়েবসাইট। এটা ভাইট বলে, আবার অনেকে ভিট বলে। সো আমরা কি করব, মূলত আমরা বিট কেন ইউজ করতেছি যদি আমরা একটু দেখি এখানে। মূলত বিটটা কি, বিটটা হচ্ছে মডার্ন ফন্ট এন্ড বিল্ড টুল। ঠিক আছে, এটা মূলত একটা টুল। এই টুল কেন ইউজ করা হয়, এটা হচ্ছে সুপার ফাস্ট ডেভেলপমেন্ট সার্ভার ইউজ করে। যেমন আমরা যখন একটা অ্যাপ্লিকেশন তৈরি করব, তখন এটাকে কিন্তু লোকাল হোস্টে টেস্টের জন্য রান করব। এটা কিন্তু এই যে ভিট প্রোভাইড করে। সো কেন আমরা এই বাইট ইউজ করব রিয়েক্টের জন্য? সো এখানে অ্যাডভান্টেজ দেওয়া আছে, যেমন স্টার্ট টাইম খুব ফাস্ট, বাইটটা ইনস্ট্যান্ট স্টার্ট হয়। তারপরে ভেরি ফাস্ট রিলোড হয়। তারপরে এই যে বিভিন্ন বান্ডিলের সাইজগুলো অনেক স্মল হয়, কনফিগারও খুব সিম্পল। এইসব কারণে আমরা বাইটটা ইউজ করি। তো সবার প্রথমে আমরা ইনস্টল করার জন্য আমরা ফাইল ম্যানেজারটা ওপেন করব। ফাইল ম্যানেজারের মধ্যে একদম দিস পিসিতে যাব। আমরা লোকাল ডিস্কে একটা ফোল্ডার তৈরি করব। আমরা অন্যান্য ডিস্কে তৈরি করতে পারি, একটু ঝামেলার, আমরা একটু ইজিয়েস্ট করতে চাচ্ছি। সো এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করব যে কোনো নামে। আমি ওয়াইটি প্রজেক্ট নামে তৈরি করতে চাচ্ছি। সো আমরা মূলত বাকি যে অ্যাপগুলো তৈরি করব রিয়েক্টের, এটা সব এই ওয়াইটি প্রজেক্টের ভেতরেই আমরা সবগুলা প্রজেক্ট তৈরি করব। সো এখন আমরা একটা টার্মিনাল ওপেন করব। টার্মিনালটা ওপেন করার জন্য এই যে এখানে যে লোকেশনটা দেখাচ্ছে, এখানে আমরা একটু দূরে ক্লিক করব, সিঙ্গেল ক্লিক করে তারপরে সিএমডি লিখবো, লিখে ইন্টার দিব। তাহলে আমাদের কমান্ড প্রম্পটটাও এসে যাবে। তো এখানেই মূলত আমরা একটা রিয়েক্টের অ্যাপ্লিকেশন তৈরি করব। সো আমরা একটু চলে যাই আমাদের এখানে। সো আমরা সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটা ট্রাই করব। সো আমরা তাদের ডকুমেন্টেশনে যাব, একটু স্ক্রল করব। এই যে এখানে একটু খেয়াল রাখবা তোমরা, একটু নিচে যাবা, তাহলে এই যে ইউজিং ক্রিয়েট ভাইট উইথ কমান্ড লাইন অপশন। সো এই কমান্ড লাইনের অপশনটা যখন আমি এখানে যে ক্লিক করব, এটা কিন্তু এক্সপান্ড করবে। এই যে এই কোডটাকে আমরা কপি করব পুরোটাকে, কন্ট্রোল সি। আমরা কিন্তু এই যে এটা করব না, ঠিক আছে? এই হ্যাশ, এই যে ডলারের মতন যেটা, এটা করব না। সো এটা আমরা কপি করলাম। তারপরের কাজ আমরা এটাকে ওই যে যে টার্মিনালটা ওপেন করছিলাম, এই টার্মিনালে চলে যাব। টার্মিনালে এটাকে পেস্ট করে দেব। সো পেস্ট করার পরে যে এখন মেইন কাজ এখানে ভুল লেখা আছে, ভিইউই, এটাকে কেটে দেব।
কেটে দিয়ে এখানে হচ্ছে রিয়েক্ট লিখবো, REACT, রিয়েক্ট লিখবো। তারপরে হচ্ছে কিবোর্ডের হচ্ছে রাইট লেফট এরোতে এভাবে করতে করতে এখানে যাব, আর হচ্ছে লেটেস্টের আগে এই যে এখানে একটু ভালো করে দেখবা তোমরা, মাঝখানে কিন্তু গ্যাপ থাকবে। এখানে হচ্ছে আমাদের প্রজেক্টের নামটা দিব বা অ্যাপসের নামটা দিব। সো আমি ফ্রুট একটা অ্যাপস বানাবো, FRUIT, ফ্রুট স্টোর, স্পেস দিয়ে STUR দিয়ে তারপরে হচ্ছে ইন্টার দেব। সো আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কি লেটেস্ট ভার্সনটা, ও আচ্ছা এক্সপেরিমেন্টাল ভার্সন ইউজ করবা, নো, ইন্টার ক্লিক করব, তারপরে ইন্টার ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের এই যে npm কিন্তু ইনস্টল হচ্ছে, নোট প্যাকেজ ম্যানেজমেন্ট, আমরা নোট প্যাকেজ দিয়ে আমরা হচ্ছে রিয়েক্ট তৈরি করব। সো কিছুক্ষণ পরে কিন্তু তৈরি হয়ে যাবে। সো আমরা এই যে এখানে এই যে লোকাল হোস্টে কিন্তু এটা অলরেডি রান হয়ে গেছে, আমরা এটাকে কিবোর্ডের কন্ট্রোল বাটনে ক্লিক করে এই যে এখানে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের লোকাল হোস্টের আমাদের একটা রিয়েক্ট প্রজেক্ট কিন্তু দেখতে পারবো। আমাদের কিন্তু কাজ শেষ, আমাদের রিয়েক্ট প্রজেক্ট তৈরি হয়ে গেছে। বিশেষ হইতেছে না, এখানে আমরা যাব, যাওয়ার পরে এই যে ফ্রুট স্টোর নামে এটা কোথায় আছে, এই যে লোকাল ডিস্কের যে ওয়াইটি প্রজেক্ট তৈরি করছিলাম এটার ভেতরে কিন্তু এই যে ফ্রুট স্টোর নামে হয়ে গেছে। তো এটা এই ফোল্ডারের ভেতরে কিন্তু অনেক ফাইল আছে, সো এগুলাও আমাদের ওপেন করতে হবে, আমাদের মূলত কাজ এগুলার ভেতরে। সো আমরা হচ্ছে এই ফোল্ডারটা আমরা ভিএস কোডে ওপেন করব। সো কিভাবে ওপেন করব, ভিএস কোডে যাওয়ার পরে এখানে ফাইল নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে আমরা একটু নিচের দিকে যাব, নিচের দিকে হচ্ছে ওপেন ফোল্ডার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব, তারপরে হচ্ছে আমরা এই যে এখানে চলে যাব। সো এটা কোথায় রাখছি, আমরা রাখছি হচ্ছে দিস পিসিতে নিয়ে এখানে যাওয়ার পরে হচ্ছে ওয়াইটি প্রজেক্টের ভেতরে এই যে এটাতে জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করে তারপরে সিলেক্ট ফোল্ডার করে দেব, বুম, তাহলে কিন্তু এসে গেল। তো এখানে একটু পারমিশন চাবে, ইয়েস ট্রাস্ট দা অথর দিয়ে দিব, আমরা পারমিশন অ্যালাউ করে দিব। সো আমাদের কিন্তু কাজ শেষ মোটামুটি। আমরা তাহলে এই ভিডিওতে কি করলাম, আমরা লোকাল ডিস্কে একটা ফোল্ডার ওপেন করলাম, এই ফোল্ডারের ভিতরে বাকি সব প্রজেক্ট আমরা রাখবো। এখন এই ফোল্ডারটা কিভাবে মেক করছি, এই ফোল্ডারটা জাস্ট এখানে ক্লিক করে সিএমডি লিখছি, লেখার পরে এখানে জাস্ট আমরা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই যে এই কোডটা কপি করছি, কপি করার পরে আমি আবার একটু দেখাচ্ছি, এই যে এটা কপি করে তারপরে হচ্ছে এই যে এখানে কন্ট্রোল ভি করে দিলাম, এখানে ভুয়ের জায়গায় রিয়েক্ট আর রিএসিটি রিয়েক্ট লিখবো, আর হচ্ছে এই যে মাই ভু অ্যাপ, এই যে এখানে জাস্ট হচ্ছে আমাদের প্রজেক্টের নামটা লিখবো, যেমন হচ্ছে XYZ দিয়ে যদি আমরা তৈরি করি তাহলে কিন্তু আরেকটা হয়ে যাবে, জাস্ট আমরা ইন্টার করে দেব, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের ইনস্টলিং প্যাকেজ ট্যাকেজ তারা হচ্ছে ইনস্টল করে দেবে। সো কাজ শেষ। তাহলে কিন্তু আমরা আরেকটা XYZ নামে আরেকটা অ্যাপ তৈরি করে ফেলছি। সো আমরা একটু ভিএস কোডে আমরা যাব, ভিএস কোডে যাওয়ার পরে যে ফ্রুট স্টোরে যাব যেটা আমি প্রথমে ক্রিয়েট করছিলাম। সো এখানে অ্যাকচুয়ালি যে ভাইট কনফিগার জেএস এর মধ্যে বিভিন্ন ধরনের ফাইল আছে, প্যাকেজ ডট জেসনের মধ্যে আমরা কি কি ইনস্টল করছি এগুলা দেখতে পারবো, যে না এটা হচ্ছে প্যাকেজ লগ জেসনের মধ্যে দেখতে পারবো, ঠিক আছে, যেমন রিয়েক্টের কি কি ইনস্টল করছে সে। সো ভাইটের সাহায্যে কিন্তু আমরা খুব ইজিলি করতে পারি, ভাইট অথবা ভিট যেটাই বলি, ঠিক আছে। আর আমাদের মূল কাজ হচ্ছে সোর্সের মধ্যে, এটা সবসময় মনে রাখবা, সোর্সের ভেতরে আমরা সকল কাজ করব। যেমন এখন রান হচ্ছে app.jsx থেকে। সো এই app.jsx কিন্তু একটা কম্পোনেন্ট, আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব কিভাবে একটা কম্পোনেন্ট তৈরি করা যায়। সো আমরা একটু ওয়েবসাইটে চলে যাই, ওয়েবসাইটে চলে যাওয়ার পরে এই যে আমি হচ্ছে এটাকে আমি কিন্তু কাউন্ট করে বাড়াতে পারি কমাতে পারি। এখন এটাকে কি করব, আমি যদি একটু এডিট করে দিই, যেমন হচ্ছে আমি এই বাটনটাকে রাখতে চাচ্ছি না, যেমন এই বাটনটা এটাকে যদি আমি সরাই দিই সেই ক্ষেত্রে কিন্তু এটাই যে চলে গেছে, ঠিক আছে।
সো আমরা হচ্ছে এখান থেকে কাজ করব। আর নরমালি হচ্ছে app.jsx থেকেই একটা রিয়েক্ট রাউটার মানে একটা রিয়েক্ট অ্যাপ্লিকেশন শুরু হয়, ঠিক আছে? সো app.jsx থেকেই আমরা হচ্ছে কাজ শুরু করব, বিভিন্ন ধরনের কাজ app.jsx থেকে করব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদেরকে।